এক মিনিট আছে আরো। হ্যাঁ, চলে আসছে কোশ্চেনটা। এখন আপনারা এখন ডাউনলোড করতে পারবেন ইউনিভার্স থেকে। জি স্যার, পাইছি। আসেন না? হ্যাঁ, ঠিক আছে। আর তারপরেও আমি সমস্যা নাই, আমি আপনাদের গুগল ড্রাইভে আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, দেখেন আপনাদের কোয়েশ্চেনে কোনো সমস্যা আছে কিনা দেখেন একটু, বুঝতে পারবেন। ঠিক আছে, সবাই একটু খেয়াল রাখেন সময়ের দিকে আর কি। সময় হচ্ছে আপনার বাকি অনেকক্ষণ বাকি আছে আর কি, সমস্যা নেই, 12টার মধ্যে টাইম আছে। তো 12টার মধ্যে সবাই সাবমিট করে দিবেন। আর হচ্ছে একটা বিষয় একটু খেয়াল রাখেন, সেটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, দেখেন যে 2 পেজের বেশি লেখা যাবে না আর কি। সো 2 পেজের মধ্যে শেষ করবেন। এটা 2 পেজ আসলে লাগবে না, আসলে 2 পেজের মধ্যেই হয়ে যাবে, এটাই আর কি। আপনারা লেখা স্টার্ট করেন, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি আর কি একটু।
হ্যাঁ, সব ঠিক আছে তো? কোনো সমস্যা নেই তো? বুঝতে পারছেন? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন, কোশ্চেন করেন। স্যার লাইক এক নম্বরে লাইক বলা হয়েছে যে হাই ড্রপ আউট রেট অফ 0.8 অর ভেরি লো ড্রপ আউট অফ 0.05 আফটার হ্যাঁ, হ্যাঁ, এভরি লেয়ার, মানে এটা বলতে কি হ্যাঁ। বোঝাচ্ছে একটার পর একটা ফার্স্টের লেয়ারে 0.8 পরের লেয়ারে 0.05 এরকম কিছু? না, 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 এমন না। আচ্ছা, আমি আপনাকে বুঝাই বলি কোশ্চেনটা তাহলে আরেকবার। সেটা হচ্ছে, মনে করেন যে একটা কেস, যে কেসে মনে করেন প্রত্যেকটা লেয়ারের পরেই ড্রপ আউট হচ্ছে 0.8, এটা হচ্ছে একটা কেস। আচ্ছা। আর একটা কেস হচ্ছে প্রত্যেক লেয়ারের পরে 0.05, এটা হচ্ছে আরেকটা কেস। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই তো? কোনো কনফিউশন হলে কোশ্চেন করতে পারেন।
আচ্ছা, সময় খুব বেশি নাই, 15 মিনিট আছে। তো যাদের শেষ তারা জমা দিয়ে দেন, আর যাদের শেষ হয়নি তারা আরেকটু সময় নিয়ে লিখিয়ে আর 5 মিনিট পরে জমা দেওয়ার প্রসিডিউর শুরু করে দেন। আচ্ছা, আপনাদের হাতে আর 10 মিনিট সময় বাকি আছে। আমার মনে হয় সবাই আপনারা সাবমিশনের প্রসিডিউর শুরু করে দেন।
আচ্ছা, আপনাদের হাতে আর 4 মিনিট আছে। আপনারা পরীক্ষা শেষ করে কেউ চলে যাবেন না আর কি। মানে আপনাদের মিড অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, তো ওই বিষয়ে কিছু কথা বলবো আর কি। হ্যাঁ, আপনাদের সময় আসলে শেষ। আমার মনে হয় আমরা ডিসকাশনটা শুরু করি, যে হচ্ছে মিড অ্যাসাইনমেন্টের বিষয়ে। একটি স্ক্রিনটা শেয়ার করে দিই আমার। সবাইকে শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের মিড অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনটা। যেহেতু আসলে ঈদের বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ অনেকে 10 তারিখ থেকেই, এবং ঈদের বন্ধের আগে হচ্ছে আজকেই হচ্ছে আমাদের সর্বশেষ ক্লাস। তো এই জন্য আমি আসলে এই পুরো বিষয়টা একটু আলোচনা করে দিই, যে আসলে প্রতিটা কোয়েশ্চেন আপনারা যদি বুঝতে পারেন সেজন্য আর কি। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে
দেখতে পাচ্ছেন যে স্ক্রিনটা নাকি স্ক্রিন শেয়ার হয়েছে মনে হয়, হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে। জি স্যার। সো হচ্ছে প্রথমটা হচ্ছে why do we need pair t test in order to measure correlation significance between two numeric attributes instead of normal t test? Explain with appropriate example. অর্থাৎ হচ্ছে যে আপনি পেয়ার টি টেস্ট ইউজ করেন কেন, মানে নর্মাল টি টেস্ট ইউজ না করে আপনি কেন পেয়ার টি টেস্ট ইউজ করেন, কিসের জন্য ইউজ করেন? নিউমারিক অ্যাট্রিবিউটের মধ্যে কোরিলেশন সিগনিফিকেন্স বের করার জন্য। বুঝতে পারছেন? মানে আমরা তো নর্মাল টি টেস্ট ইউজ করতে পারতাম কোরিলেশন সিগনিফিকেন্স বের করার জন্য। স্যার নরমাল টি টেস্ট নিউমারিক, ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট হচ্ছে না। হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট নর্মাল যেটা আর কি, মানে পেয়ার না যেটা এমনি আর কি নর্মালটা সেটা। তো এটা এক্সপ্লেন করতে হবে আর কি এক্সাম্পল দিয়ে। তো এটা হচ্ছে প্রথম কোশ্চেনটা। তো এটা আপনারা মার্ক দেখে আবার মানে ভাবেন না যে এটা কি এত কম মার্ক কেন, কারণ আপনাদের তো আসলে মিড অ্যাসাইনমেন্টটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে একটা মিড এক্সামের কোশ্চেনের মতো আর কি। মানে মনে করেন যে আপনারা যদি মিড পরীক্ষাটা হইতো, তাহলে মিড পরীক্ষায় আমি আসলে হয়তো বা এটাই কোশ্চেন নিতাম হয়তো বা। তো আমি আর কি জাস্ট এটার নাম দিয়েছি অ্যাসাইনমেন্ট এবং সময় দিচ্ছি হচ্ছে মনে করেন 10 দিন, এটি আর কি জাস্ট সুবিধা আর কি। আর এখানে মার্কসের পরিমাণ কম, তো মার্কস হচ্ছে মাত্র 10, তো এই জন্য এখানে 2 করে দেওয়া হয়েছে। আপনারা মার্কস দেখেন না আর কি, আপনারা হচ্ছে কোশ্চেনের মেরিট অনুযায়ী অ্যান্সার করেন, ছোট অ্যান্সার হলে ছোট অ্যান্সার, বড় অ্যান্সার হলে বড় অ্যান্সার। আচ্ছা 2 নম্বরে আসি। 2 নম্বর হচ্ছে L2 regularization simplifies our model, explain this statement। তো এটা মনে হয় বোঝানোর কিছু নাই, মানে L2 regularization কিভাবে মডেলকে সিম্পলিফাই করে ইকুয়েশন দিয়ে সুন্দর করে ব্যাখ্যা করে বোঝাই দিবেন। এই হচ্ছে 2 নম্বর। আচ্ছা তো 3 নম্বরটা সুন্দর কোশ্চেন একটা, যে why do we need to perform one hot encoding of our ground truth class values during multi-class classification, explain in terms of loss calculation। তো এর মানে কি, মানে হচ্ছে যে আমাদের তো নরমালি কি থাকে, মানে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনে মনে করেন ক্লাস যদি 3টা থাকে, তাহলে আমরা কি বলি, আমরা বলি ক্লাস 1, ক্লাস 2 আর ক্লাস 3। এখন আমরা তো আসলে এরকম করে ক্লাস গুলো রাখি না আলটিমেটলি, আমরা এদেরকে কি করি, আমরা এদেরকে ওয়ান হট এনকোডিং করি। একটু দেখেন ক্লাসের লেকচারটা, তাহলে মনে পড়বে আপনাদের। এগুলোকে আমরা নরমালি ওয়ান হট এনকোডিং করি। তো এই কাজটা কেন করি সেটা আসলে আপনাদের এক্সপ্লেন করতে হবে, এবং এক্সপ্লেনেশনটা হবে হচ্ছে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ লস ক্যালকুলেশন। বুঝা যাচ্ছে? লস ক্যালকুলেশনের যে পার্সপেক্টিভ, সেখান থেকেই আসলে আপনাদের এক্সপ্লেনেশনটা করতে হবে। স্যার এই মাল্টি ক্লাসটা কি সিএনএন এর মানে লেকচারগুলোর নাকি আগে? সিএনএন টিএনএন না, মাল্টি ক্লাস তো মাল্টি ক্লাসই, তাই না? মাল্টি ক্লাস হচ্ছে সিএনএন, তারপরে এএনএন কোনো ডিফারেন্স নাই আসলে। মাল্টি ক্লাসের সাথে লসের সম্পর্ক, তাই না? মাল্টি ক্লাসের সাথে সম্পর্ক হচ্ছে লস এবং হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশনের লাস্ট ইয়ারে, আর কোনো কিছু ডিফারেন্স নাই, মানে কোনো সম্পর্ক নেই। এনকোডিং তো স্যার সিএনএন এ ছিল না, সিএনএন এর ওয়ান হট এনকোডিং ছিল, এটা মানতে পারলাম না আসলে। ওয়ান হট এনকোডিং ছিল হচ্ছে আপনার আউটপুট লেভেলের ক্ষেত্রে, সিএনএন এ ছিল না। আচ্ছা সেরকম বুঝতে পারছি। মানে আমি আপনাদের বলি, আপনার কোথেকে দেখবেন এটা দেখবেন হচ্ছে যে লস ফরেস্ট আপনাদের লস একটা ক্লাসে, ওই যে আপনার বাইনারি ক্রসিং ইন্টিগ্রেশন লস একটা পড়াইছিলাম যে, ওখানে ওই লেকচারটা দেখবেন, ওইখানে পাবেন এটা। আচ্ছা 4 নাম্বারটা আসি আমি এবার। 4 নাম্বারটা হচ্ছে ইজ ইট এ মাস্ট ফর আউটপুট লেয়ার অ্যাক্টিভেশন ফাংশন টু বি ডিফারেন্ট ফ্রম ইন্টারমিডিয়েট লেয়ার অ্যাক্টিভেশন ফাংশন, এক্সপ্লেইন উইথ এক্সাম্পল। অর্থাৎ আউটপুট লেয়ারে আমরা যে অ্যাক্টিভেশনটা ইউজ করি, সেটা কি ইন্টারমিডিয়েট লেয়ারে যেগুলো আমরা ইউজ করি অ্যাক্টিভেশন ফাংশন, সেগুলো হচ্ছে ডিফারেন্ট হইতেই হবে, মানে এমন কিছু কি আছে? এটা আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। কথা বলছেন? ইন্টারমিডিয়েট লেয়ার কোনগুলো? মনে করেন এটা হচ্ছে আমার ইনপুট লেয়ার, এটা হচ্ছে লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, আর এটা মনে করেন আমার আউটপুট লেয়ার। তো এই সবই হচ্ছে ইন্টারমিডিয়েট লেয়ার, বুঝছেন? এগুলোতে হ্যাঁ হিডেন লেয়ার। তো এগুলোতে আমরা যে অ্যাক্টিভেশন ইউজ করি, সেটা কি এই আউটপুট লেয়ার হচ্ছে ডিফারেন্ট হতেই হবে, এবং কোনো বাধ্যবাধকতা আছে কিনা, সেটা আপনারা এক্সপ্লেন করবেন হচ্ছে একটা এক্সাম্পলের সাহায্যে। এটা হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেন। আর 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ফেয়ারলি সিম্পল, এটা বোঝানোর আসলে কিছু নাই। প্রথমটা হচ্ছে সাপোজ উই ডিসাইড not to use any learning rate while updating model weights, explain the effect of such decision with appropriate figure। মানে বুঝতে পারছেন এটা মনে হয়, এটা বোঝানোর কিছু নাই। আমরা যদি লার্নিং রেট ইউজ না করি, তাহলে আসলে ওয়েট আপডেট করার সময় কি ঝামেলা হবে বা কি সমস্যা হতে পারে, সেটা ফিগার টিগার রেখে বুঝাবেন আর কি। এই হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেন। ঠিক আছে, এই বিষয়টা। স্যার 4 নাম্বার কোশ্চেনটা মানে
ওটা কি কোনো মাল্টি ক্লাস বা বাইনারি ক্লাস এরকম পার্সপেক্টিভে লিখতে হবে নাকি? না আপনি একটা জিনিস খেয়াল করেন, একটা হচ্ছে যে এখানে কিন্তু বলছে মাস্ট কিনা, মানে সবসময় করতে হবে কিনা, ঠিক আছে? বুঝতে মানে যদি আপনি এমন কোনো কেস পান যেখানে হচ্ছে যে আউটপুট অ্যাক্টিভেশন এবং হচ্ছে ইন্টারমিডিয়েট লেয়ার অ্যাক্টিভেশন সেম হতে পারে, কোনো সমস্যা নেই, সেম হবে, তাহলে উত্তর কি হবে? তার উত্তর হলো যে No. না। ঠিক আছে, এটাই আর কি। বুঝতে পারছি। ইজিটি মাস্ট মানে অলওয়েজ, মানে অলওয়েজ কি এটা হইতে হবে কিনা, ঠিক আছে? হ্যাঁ, কোনো কোনো কেসে তো অবশ্যই আউটপুট লেয়ার অ্যাক্টিভেশন ফাংশন ইন্টারমিডিয়েট লেয়ার অ্যাক্টিভেশন ফাংশন আলাদা হইতে পারে, কিন্তু এটা অলওয়েজ হতে হবে কিনা সেটা বোঝাতে হবে। যদি আপনি দেখাতে পারেন যে না এই একটা কেসে বা এই কয়েকটা কেসে আমার আসলে একই হলেও কোনো সমস্যা নাই, তাহলে উত্তর হবে না। বুঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। এই হচ্ছে বিষয়। তা আপনাদের এটা ইএলএমএস এ আছে, আমি ইএলএমএস একটু যাই এখানে। আচ্ছা, এটা হচ্ছে মিড অ্যাসাইনমেন্ট হচ্ছে আছে এখানে। তো এখানে হচ্ছে আমাদের অনেক দিন টাইম আছে, আসলে 10 দিন টাইম আছে। তো আসলে হচ্ছে আপনার একটু ইয়ের ছুটি হচ্ছে 10 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। 17 তারিখ পর্যন্ত আমি কোনো আসলে সাবমিশন রাখিনি কোনো জন্য, যেহেতু এটা আপনাদের হচ্ছে একটা ভ্যাকেশন টাইম। তারপরে 18 তারিখ হচ্ছে রাত 12টা পর্যন্ত টাইম আছে। আর এই কোশ্চেন গুলো অ্যান্সার করতে আমার মনে হয় না যে 2 ঘন্টা বেশি লাগবে, কারণ এটা আসলে একটা 1.5 ঘন্টার কোশ্চেন এখানে দেওয়া আছে। তো আপনারা যদি 18 তারিখেও করেন তাহলেও হবে আর কি, কিন্তু আমি বলবো যে আপনারা আগে করে ফেলবেন আর কি, সেটা আপনাদের সুবিধা হবে হয়। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে এই অ্যাসাইনমেন্টে কিন্তু টাইম বাড়ানো হবে না, আসলে কোনোভাবে টাইম বাড়ানো হবে না, কারণ হচ্ছে আমাদের ফাইনাল পরীক্ষা চলে আসতেছে, কিন্তু আমাদের এখনো মিড অ্যাসাইনমেন্ট শেষ হয়নি। তো আমরা অলরেডি অনেক বিহাইন্ড, মানে অনেক ল্যাগে আছি আর কি এই মিড অ্যাসাইনমেন্টের দিক থেকে। তো এটা অবশ্যই কিন্তু আমাদের 18 তারিখে সাবমিট করতে হবে, এটা একটু খেয়াল রাখি যাতে আমরা। আর সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে আমরা কিন্তু এর আগেও, মানে আমরা যখন ক্লাস করতাম, মানে ইউআইতে ভার্সিটিতে এসে আমরা নর্মালি হচ্ছে মিড অ্যাসাইনমেন্ট আর ফাইনাল অ্যাসাইনমেন্ট দুটো আড়াই আড়াই 5 মার্ক থাকতো, আমাদের মনে আছে? মিড অ্যাসাইনমেন্টে 2.5 মার্ক, ফাইনাল অ্যাসাইনমেন্টে 2.5 মার্ক, মোট হচ্ছে 5 মার্ক ছিল অ্যাসাইনমেন্টে। জি তো স্যার। এই দুইটা অ্যাসাইনমেন্ট এখন কিন্তু মার্কসটা হচ্ছে 10 প্লাস 10, মানে হচ্ছে 20। তো এই যে আগে যে 2.5 মার্ক, এই 2.5 মার্ক আমি আসলে এত এত কোনো আমি কোনো ভূক্ষেপ করতাম না, কে কোত্থেকে নকল করে লিখলো, কে কিভাবে লিখলো, এটাতে আমার কোনো মাথা ব্যথা ছিল না আসলে। কিন্তু এখন যেহেতু আসলে আপনাদের ওপেন বুক এক্সাম এবং হচ্ছে 10 মার্ক আছে এখানে, তো অবশ্যই আমি ভালো মতো খাতাগুলো চেক করবো। হ্যাঁ, তাদের যদি কপি হয় তাহলে কিন্তু আসলে ডাইরেক্ট -10 কিন্তু যাবে আসলে। এবং এটা যেহেতু আসলে সরাসরি অ্যাড হবে, এই 10 নাম্বার কিন্তু কোনো বেস টেস্ট না, মানে সরাসরি আপনার 10 নাম্বার কিন্তু অ্যাড হয়ে যাবে, মানে 100 নাম্বারের সাথে। মানে আপনাদের মোট যে 100 নাম্বার গ্রেডের জন্য, সেটার সাথে কিন্তু 10 নাম্বার সরাসরি অ্যাড হবে। সো এই মাইনাস, কেউ যদি -10 পেয়ে যান তাহলে কিন্তু -10টা সরাসরি কিন্তু বিয়োগ হবে কিন্তু, ঠিক আছে? মানে 100 থেকে -10 শেষ অটোমেটিক্যালি। এবং এটা কিন্তু যদি একটা অ্যান্সার যদি কপি করেন অন্যের কাছ থেকে, তাহলেও কিন্তু সেম ট্রিটমেন্ট কিন্তু। সো সবাই একটু দেখে শুনে নিজের নিজের যেটা পারেন, যদি মনে করেন যে 4 নাম্বার পারিনি, ঠিক আছে, আপনি ফাঁকা রেখে দেন, কোনো সমস্যা তো আর নেই। একদম 10 হিসেবে পেতে হবে এমন কোনো বিষয় না। সো যে যেটুকু পারেন সেটুকুই অ্যান্সার করবেন, সমস্যা নেই। জি স্যার স্যার। মিডের জন্য কি কোনো স্যার ম্যাক্সিমাম পেজ বা এরকম লিমিট আছে কোনো? না, কোনো লিমিট নাই, কিন্তু আপনি অলরেডি জানেন যে আসলে বড় অ্যান্সার লিখলে আমার কোর্সে আসলে বেশি নাম্বার পাওয়া যায় না। মানে অ্যান্সার যতটুকু ততটুকুই লিখবেন, মানে বড় করে লিখলেই আসলে বেশি নাম্বার পাওয়ার কোনো উপায় নাই আসলে এখানে। জি স্যার। আর এখানে আমি যেটা বলবো যে এটার অ্যান্সার কতটুকু হয়, মানে ম্যাক্সিমাম 5 পেজই হতে পারে এটার অ্যান্সার আসলে, এর বেশি হওয়ার আমি কোনো কারণ দেখি না। কারণ কোনো প্রশ্নের অ্যান্সারে এখানে 1 পেজের বেশি হবে না। যেমন এই কোশ্চেনটার অ্যান্সার হবে হচ্ছে হাফ পেজ, মানে আমি যদি লিখি আর কি, এই কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে 0.75 পেজ, মানে 1 পেজের একটু কম, 1 পেজের কম না আসলে, মানে হাফ পেজের একটু বেশি আর কি। এটার অ্যান্সার হবে হাফ পেজের একটু বেশি, এটার অ্যান্সার হবে এটার অ্যান্সার হবে হাফ পেজ, এটার অ্যান্সার হবে হচ্ছে 1 পেজের মতো, কারণ এখানে ছবি আছে তো আবার ওই জন্য। তো তাহলে কত পেজ হলো? তাহলে মোটামুটি 3.5 পেজের মতো হচ্ছে, মানে এরকমই অ্যান্সার হওয়ার কথা আসলে। জি স্যার। তো ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আসলে স্যার বিষয়। একটা হ্যাঁ রিকোয়েস্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার মোটামুটি স্যার সিটি, তো স্যার আমরা এটা তো থার্ড সিটি দিলাম, তো হুম। বাই চান্স স্যার সিটি একটু খারাপ হয়ে গেছে, স্যার আমাদের কি লাস্টের দিকে একটা এক্সট্রা সিটি নেওয়া যায় স্যার?
এক্সট্রা স্যার সিটি আসলে নেওয়া একটা যাবে সিট না। নিলে স্যার ভালো হতো স্যার। স্যার না, একটা ভালো সিটি হতো অবশ্যই, সেটা আমি জানি, ভালো অবশ্যই হইতো। জি স্যার, একটু ভালোই হয়। কিন্তু এক্সট্রা সিটি আসলে নিবো না, আসলে আমি কোনো কোর্সে দিচ্ছি না। কারণ এবার এমনিতেই আমার জন্য হচ্ছে ওভারলোড দেওয়া হয়েছে আমাকে, অনলাইনে কোর্স। তো এক্সট্রা সিটি আপনাদের নিলে আসলে সব কোর্সে নিতে হবে আমাকে আসলে। একটা এক্সট্রা স্যার সিটি আসলে নিবো না। নিলে একটু ভালো হতো স্যার। না, সিটির extra অবস্থা city আসলে স্যার খুব আমার খারাপ ব্যাকআপ হয়ে গেছে। অ্যাসাইনমেন্ট না, মেগা অ্যাসাইনমেন্টটা নিবো না। না স্যার, মেকআপ অ্যাসাইনমেন্ট না মানে স্যার স্যার সিটি হিসেবে স্যার স্যার একটা সমস্যা। খুবই খারাপ হয়ে গেছে স্যার আসলে। ঠিক আছে, সমস্যা নেই, এক্সট্রা সিটি আসলে নেওয়া যাবে না।